কয় সত্য মিথ্যা যাহাই বলু মুস্কি হাসি গালে, তাই দেখিয়া যুবকরা কই এই সেরি সব কুরআন বলে। আবার তন্নি সরকার চিন্তা করতারে যে আমারে দেখে নি নয়ন সে কি কথাটা কইল না, আপনার আমি যে সময় দিব ওই সময় ডাইরেক্ট কল দিব, কোনো মিস কল দিব না। মানুষের মন মানসিকতা যেমন, সে কি সবাইকে ওইভাবেই মাপে। বলতাছে তন্নি সরকার তোমারে আমি মিস কল দিব না, দিলে কি ডাইরেক্ট দিব। বাউল সমাজের ইজ্জত মারলো এক জাতীয় মাইয়ার দলে, গেল রসাতলে সমাজ, গেল রসাতলে। ভাইরে ভাই পর্দার মাঝে ছিল নারী, কইতে কথা লাজে গো মরি, হাতে লইয়া গানের ডায়েরি বাউল বেশে ঘুরে। বর্তমানে এই গানটাকে নষ্ট করার জন্য কিছু মেয়ে শিল্পী বের হইছে, কথাটা একদম সত্য। বের হইছে শুধু মেয়ে শিল্পী না, ওরা গান করছে, ওদের পেছনেও কি কিছু ডোনার থাকে যারা কি তারা টাকার মাধ্যমে ওই শিল্পীদের উৎসাহিত করে। শুধু তাই না, ওই ডোনারওয়ালা শিল্পীদের দেখলেই কিন্তু চেনা যায়, ওদের বেশভূষণ আর চেহারার যে মেকআপ এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কোন জাতির শিল্পী, বোঝা যায় না। তা আমি কিছু মনে করব না, কারণ আমি তো আর ওই ধরনের না। একসাথে একটা কথা ভিতরতে ধাক্কাইতেছে, কইতাম নি হালকা একটু ডিলে। এক পিস সাহেব হইল তিনজন ভক্ত নিয়া সফরের উদ্দেশ্যে রওনা দিছে। আরেক ভক্তর বাড়িতে গিয়ে তিনজনে উঠছে, ওঠার পরে এখন এই হঠাৎ করে যে ভক্তের বাড়িতে উঠছে, এই ভক্তের বাড়িতে তো বেশি কিছু নাই, পিস সাহেবরে যত্ন করব। সিরা আছে না, সিরা ধানের, ওই সিরা নিয়ে আইছে এক বল। কইতেছে বাবা খালি সিরা কেমনে খামো, একটু অন্য কিছু যদি হইতো কো বাবা ঘরে একটু মধু আছে, খাঁটি মধু, এটা আমাদের গাছে শাক বানছিল, ওইটা থেকে ফারছি, তাহলে এই মধুটা দিয়ে দিই। কহ দিয়া দেন। 1 কেজি 1.5 কেজি সিরার মধ্যে 250 গ্রামের মতো মধু, এটা কোন জায়গায় দিব, মাঝখানে গাথা না কইরা ওই মধু মাঝখানে রাখছে। এখন এই 3 ভক্ত চিন্তা করতেছে আহারে খাঁটি মধু পাওয়া যায় না, এখন এই মধু যদি ফির সাহেবের কাছ থেকে কেমনে আনা। ফির সাহেবও চিন্তা করতেছে মধুটা আমি একলা কেমনে এটারে বাউ করি। এখন এক ভক্ত কইতেছে ও হুজুর, হুজুর গো কাল হাসরের দিন যখন বিচার হবে হুজুর, বিচারের পরে ফুল সেরাতের ফুল হবে সোজা, মানে সিরার মাঝখানে দইরা গাতারতে সোজা তার দিকে একটা লাইন করে লইছে মধু, তার দিকে আওয়াজ ধরছে। এখন লগের ভক্ত চিন্তা করতেছে আল্লাহ দেবে একটা নিলগা, তাহলে আমারও একটা ভাও করতেই হইব, ফুল আমার সোজা রাখলেই তো না, ফুলটারে বেহাইতে হইব। কয় না 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 না, আমি দলিল পয়রা দেখছি রে ভাই, ও গুরু ভাই, হাসরের বিচারের পরে ফুল সেরাতের ফুল হবে এইবার, এইবার ঘুরাইয়া, মানে ঘুরান দেয় তার দিকে কাটতে নিছে। এখন হিসাব পড়ছে বিপদে, আরে এই 2 ভক্ত যে ভাও লইছে মধু তার ভাও যেত না, তাহলে একটা ব্যবস্থা আমি কইরা দেই। এখন এই হিসাব কইতেছে, শোনো বাবারা, শোনো ভক্তরা, আমি তোমাদের চাইতে ভালো জানি হাসরের বিচারের মাঠে কোনো ভেদাভেদ নাই, সবাইকে একসাথে মিলাইয়া বিচার হবে এইবার, এইবার মানে একসাথে মিশাইছে। আজকে আমাদের গান এইবার তুম চলেছে বেচা কিনা, তুম চলেছে বেচা কিনা, বাজার ভালা না পীড়িতের, বাজার ভালা না পীড়িতের, বাজার ভালা না। তুম চলেছে বেচা কিনা, তুম চলেছে বেচা কিনা,
যাচাই করো না পীড়িতের বাজার বালা না, পীড়িতের বাজার ভালা না। আসল মাল বাজারে উঠে কম, নকল মালের খৈরা যারা তারাই খুব গরম। আসল মাল আরে নকল মালের খৈরা যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম। নকল কারখানা পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। লাইলি মজনুর বিদায়ের পালা, শিরি ফরহাদের প্রেম গুদামে মাইরা সে তালা। লাইলি মজনুর বিদায়ের পালা, শিরি ফরহাদের প্রেম গুদামে মাইরা সে তালা। রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা গাথা হলো না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। বর্তমান সময় এই গান লেখছে আরো সাধক 50 বছর আগে। আমাদের মাতাবুদ্দিন সাহেব গান একটা লেখছে আমার জন্মেরও আগে। বর্তমান এই সময়ে গান এটার প্রত্যেকটা কথা আমাদের বাউল গানের পরিবেশের সাথে মিলিত হয়ে গেছে। কি গান? বাউল সমাজের ইজ্জত মারলো এক জাতীয় মাইয়ার দলে, গেল রসাতলে সমাজ, গেল রসাতলে। ভাইরে ভাই পর্দার মাঝে ছিল নারী, কইতে কথা লাজে গো মরি। হাতে লইয়া গানের ডায়েরি বাউল বেশে ঘুরে। কোরআন এই যে কয় সত্য মিথ্যা যাহাই বলু মুস্কি হাসি গালে, তাই দেখিয়া যুবকরা কই এই সেরি সব কোরআন বলে। আবার তন্নি সরকার চিন্তা করতারে যে আমার এদিকে নয়ন সে কি কথাটা কইল না। আপনার আমি যে সময় দিব ওই সময় ডাইরেক্ট কল দিব, কোনো মিস কল দিব না। তো এটা আসলে কিছু কিছু সংখ্যা এটা আমাদের পরিবেশের সাথে মিলিত হয়ে গেছে। এখন বইলা লাভ নাই বাবা, এটা একটা সময় আরো আরো অনেক বড় ধরনের বড়ভাবে আকার ধারণ করবে, কারো কিছু করার থাকবে না, এটাও আমরা জানি। বর্তমান সময়ে কোন রকম নিজের ইমান নিয়ে বাচ্চা থাকতালেই আলহামদুলিল্লাহ মানি। মাতাল রাজ্জাক বাজারে গিয়া ওরে রঙের একটা পুতুল কিনলাম প্রেমের দাম দিয়া। মাতাল রাজ্জাক বাজারে গিয়া রঙের একটা পুতুল কিনলাম প্রেমের দাম দিয়া। রাত্র যাইতার গান লিখিয়া, রাত্র যাইতার গান লিখিয়া চিত্ত পুরায় না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করো না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। আমি এই গান গান যেমনি হোক গান কিন্তু হবে, কারণ বৃষ্টি যেহেতু আমাদের ঠেকাইতে পারে নাই, আর কেউ কি ঠেকাইতে পারবে না।
তো যাক, চমৎকার ভাবে কিছু কথা রাখলেন, গান শুনলাম, ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে যেমন সে কিন্তু মানুষকে তেমনই মনে করে। একটা কথা বলি, যখন একজন ব্যক্তি ফজরে আজান দেয়, ওই পুকুর পাড়ে যায় অজু করার জন্য, ঠিক রাত্র শেষে একটা চোর সারা রাত চুরি করেও ওই পুকুরে যায় কি হাত মুখ ধোয়ার জন্য। এখন হুজুর তো মনে মনে ভাবে ওই যে আমার মতো একজন ইমাম সাহেব মনে হয় আসছে অজু করার জন্য। আর ওই চোরে কি মনে করে? চুরি মনে করে ওই যে এক চোর যে কি বেশ ধরছে ইমাম সাহেবের, সারা রাত চুরি করে আমার মতো আইছে হাত মুখ ধুইতে। তাহলে কি বোঝা যায় মানুষের মন মানসিকতা যেমন, সে কি সবাইকে ওইভাবেই মাপে। বলতাছে, তন্নি সরকার তোমারে আমি মিস কল দিব না, দিলে কি ডাইরেক্ট দেব? আমি ওইসব মনে করব কেন? আমার মন মানসিকতা তো ওরকম না। কারণ আপনি যে বললেন বর্তমানে এই গানটাকে নষ্ট করার জন্য কিছু মেয়ে শিল্পী বের হইছে, কথাটা একদম সত্য। বের হইছে শুধু মেয়ে শিল্পী না, ওরা গান করছে, ওদের পেছনেও কি কিছু ডোনার থাকে, যারা কি তারা টাকার মাধ্যমে ওই শিল্পীদের উৎসাহিত করে। শুধু তাই না, ওই ডোনারওয়ালা শিল্পীদের দেখলেই কিন্তু চেনা যায়, ওদের বেশভূষণ আর চেহারার যে মেকআপ, এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কোন জাতির শিল্পী, বোঝা যায় না? তা আমি কিছু মনে করব না, কারণ আমি তো আর ওই ধরনের না যে উনি বলবে আর আমি মনে করব যে আমি হয়তো আমাকে উদ্দেশ্য করে বলতেছি। কারণ আমি সব সময় চেষ্টা করি এই বাউল গানটাকে যেভাবে কি ভালো রাখা যায়। আমি যদি উপকার নাও করতে পারি, আমার জন্য যেন এই বাউল গানের কোনো ক্ষতি না হয়, এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে চেষ্টা করি সব সময়। আমাদের মাঝে আজকে ফুলপুর থেকে আগত আমার বাবাজি জুয়েল বাবা, যিনি আমার দাদাগুরু বাবুশ্রী সুনীল কর্মকারের একজন কাছের মানুষ ছিলেন। চেষ্টা করি সবসময় সাধকদের গান করার জন্য। যে কথাগুলো আমার দাদা সব সময় বলতেন যে বাউল গানটা যেভাবে করা উচিত, বর্তমানে কিছু মেয়ে শিল্পী আছে যারা এই বাউল গানটাকে নষ্ট করতেছে, এরকম এখন যে কথা বলবে দাঁড়িয়ে ওই মানুষটা নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এ বিষয়ে যে পদক্ষেপ, এ বিষয়ে যে প্রতিবাদটা নয়ন শেখ দাঁড়িয়ে বললেন, আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেষ্টা করা উচিত যে গানে আল্লাহ রাসূলের নাম স্মরণ করা হয় সে গানে কোনো শিল্পী যেন কোনো বেয়াদবি না করে। সেটার জন্য সাহায্যের প্রয়োজন কার? আপনাদের। কারণ আপনারা যেখানে দেখবেন একটা শিল্পী আল্লাহ রাসূলের গুণগান করতেছে, গান গাইতেছে, কিন্তু তার মাথার কাপড়টা নাই, তখন আপনাদের প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের জন্য কি আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। আপনারা খেয়াল রাখবেন এই বাউল গানটা যেন সুস্থ থাকে, নষ্ট যেন না হয়। আর অলিদের দরবারে বিশেষ করে আপনারা একটু খেয়াল রাখবেন যেন সকল শিল্পীরা ওই আদবটা রক্ষা করে গান করে, ওই দিক নির্দেশনরা আপনারাই দিয়ে দিবেন। কারণ গান কমিটি যেভাবে বলবে একজন শিল্পী সেভাবে যাইতে বাধ্য থাকবে, তাই না? তো যাক, এখানে আর কোনো কথার দরকার নাই। গান বলছে, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম, তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তোমায় দূর হতে দেখব। সম্মানিত সুধী, আমরা একটা গান শুনি নাকি? হ্যাঁ, সম্মানিত সুধী, আমাদের আগামীকালকের আকর্ষণ সিনথিয়া সরকার জামালপুর, তার সঙ্গে আরো রয়েছেন তাসলিমা সরকার ময়মনসিংহ। হ্যালো হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিল্পী ভাই, শিল্পী আফা, আপনাদের আমি কষ্ট দিলাম, আমি পাগলা মানুষ, আমি দেশ বিদেশ ঘুরি,
আমি একটা গান গাই, প্রতিষ্ঠিত করে যায় একটা গান গাই আপনাদের প্রতি আমি দুঃখিত, মাপ চাই নিলাম। আমি একটি গান গাইবো, রাজলি ভুল করে দিল থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নবীর নাম সৃষ্টি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি বালুর কোন পন্ত সৃষ্টি করতেন না, সেই নবীর চরণে, মায়ের নবীর চরণে একটি গান শোনাবো। গানে বাসায় কথায় ছন্দে ভুল টুল হয়ে থাকলে তখন সকলেই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার নাম রকিব পাগলা, আমার ওস্তাদের নাম বাক্কি পাগলা, তার প্রতিও সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দরবারে আইছি বুড়া পীর বাবা, তার প্রতিও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। এতো দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের সব মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও আমার পরাণ ভরে তোমায় দেখব। তখন গোলসুমি নই করে নবী ছিলেন মহানের করে, জিবরাইল আসিয়া তখন গোলসুমি নই করে। দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাহ কোন হলেন ছবি, বিদায় গেলে আল্লাহ তাআলা হলেন বেকরার। আমার আল্লাহ বলে দেখেন সাথ মিটলো না আমার উদারে কে দূরে দূরে নবী, উদারে কে দূরে দূরে নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমায় নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। আসমান সুখের খেলা খেলছো তুমি, তুমি সায়া কায়া এক হইয়া যায় আর জয়া দিবে। আসমান সুখের খেলা খেলছো তুমি, তুমি সায়া কায়া এক হইয়া যায় আর জয়া দিবে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ। উম্মাহনের ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, এর মনে 27 বছর রইয়া গেল কত। আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, নবী আরো কিছু সময় থাকো, নবী আরো কিছু সময় থাকো, দিলের সব মিটাইয়া তোমায় দেখো। দাঁড়াও দাঁড়াও আমায় নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো।
বলো ওজে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরাম তিনিয়া নিলেন ডাকিয়া ওজে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরাম তিনিয়া নিলেন ডাকিয়া মেরাজের যত ঘটনা করিলেন সব বর্ণনা মেরাজের যত ঘটনা করিলেন সব বর্ণনা পাঁচত নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতুল মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে আমার নূর রমিতি নূরতে জান্নাত যার কলবে থাকে খোদা রেখে দূরে নূর নবী খোদা রেখে দূরে নূর নবী কেন খেলা তোমায় নিয়ে গেল একটু দাঁড়াও দাঁড়াও এ মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও এ মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো তোমায় দেখবো দিলের চাঁদনি তারা তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো হ্যালো ওই সম্মানিত সুধী সম্মানিত সুধী আরেকটা দিচ্ছি আরেকটা